বোঝা গেল মানুষ এই দুনিয়ার জীবনটাকে বেশি মনে করে বসছে। যত বেশি দুনিয়ার জীবন প্রাধান্য দিবেন তত বিপদে পড়ে যাবে। শেষ হবে দুনিয়া থেকে চলে যাব, শরীরে কিছুই থাকবে না। মানুষ যত চিন্তাই করে, এই করবে সেই করবে, এইটা ওইটা যত বড়ই মনে করুক না কেন, মরার সময় কিন্তু তার অবস্থা খুব ভয়াবহ আকার ধারণ করে, কিছুই থাকে না। তার বড়ত্ব, অহংকার, যা যা দেখাইতো কিছুই থাকে না। এক সময় তার চিৎকারে, তার চেঁচামেচিতে আশেপাশে মানুষ ভয়ে তটস্থ থাকতো, কিন্তু যখন মরার সময় হয় তখন দেখবেন যে আশেপাশে কেউ নেই। দেখছেন না আপনারা, এক একজনের ডাকে এক সময় বাঘে ছাগে পানি খাইতো, এখন দেখে তার টলি ঠেলার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আছে না এরকম? দেখছেন আপনার চোখের সামনে, একজন দুইজন না। বোঝা গেল মানুষ এই দুনিয়ার জীবনটাকে বেশি মনে করে বসছে। যত বেশি দুনিয়ার জীবন প্রাধান্য দিবেন তত বিপদে পড়ে যাবে। আমাকে সবাই যেতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবেসে ফেলেন, আল্লাহর নেয়ামতিটা, আল্লাহ আপনার কথা স্মরণ করা অর্থ হচ্ছে আল্লাহর সামান্যতম সন্তুষ্টি আপনার জন্য আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়ালা তাকফুরু ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি একবার স্মরণ করেন, আল্লাহ 10 বার স্মরণ করবেন আপনার কথা। শুধু স্মরণ করা দরকার। আল্লাহকে স্মরণ করলেই লাভ। আল্লাহর স্মরণ কিভাবে করবেন? আল্লাহর স্মরণ করবেন, সার্বক্ষণিক স্মরণ আল্লাহ করতে হবে আপনাকে। আল্লাহর স্মরণ এই নয় যে আল্লাহ স্মরণ আল্লাহ স্মরণ আল্লাহ স্মরণ, এটা যথেষ্ট নয়। আল্লাহর স্মরণ হচ্ছে আপনার মুখে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নবীর দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলি সবসময় মুখে থাকবে, অন্তরে থাকবে, সবসময় অন্তরের মধ্যে এগুলো জিকির থাকবে। বাজার করতে গেছেন, সুযোগ পাচ্ছেন, বা রাস্তা দিয়ে হাঁটতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। খারাপের দিকে তাকাবেন না, খারাপ থেকে মুখ ফিরিয়ে থাকবেন। এটা আপনার আল্লাহর স্মরণের ভিতরে পড়বে। আল্লাহর স্মরণ মানে হচ্ছে সব রকমের স্মরণ। তিনি আপনাকে কি দিতে পারেন না? সব দিতে পারেন না। তিনি আপনাকে সন্তান দেন, তাই না? আর কেউ দেয়? তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন কে? তিনি। ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যখন আমি অসুস্থ হই আমাকে কে দেয় আরোগ্য? আল্লাহ শুধুমাত্র আরোগ্য দেয়। কোনো কিছু আপনাকে আরোগ্য দিতে পারবে না। কবর, মাজার কিছু আরোগ্য দিতে পারবে না। আমি শুনেছি আশেপাশে নাকি মাজার আছে। আমি আশ্চর্য হয়েছি, আপনারা কিভাবে মাজারে বিশ্বাসী হতে পারেন? মাজার আল্লাহ নিজেই মরে গেছে, সে বিশ্বাস করে, নাহলে কবর দিত না। জীবিত মানুষ কবর দেয় ভাই? শুনছেন? জীবিত মানুষ কবর দেওয়া যায়? মরে যাওয়ার পরে তারা কবর দিচ্ছে। মরে যাওয়ার পরে তারা যখন গোসল দেয়, সে কি নড়াচড়া করতে পারে? তো মরার পরে কবর দেওয়ার পরে তো আরো পারে না কিছু করতে। তাহলে ওই লোকের কাছে আপনি কোন আক্কেলে যান? আপনার আক্কেলটা কোথায়? আকলটা কোথায় গেল? কোন আক্কেলে আপনি ওর কাছে কিছু আশা করেন? যে কেউ মনে করবে যে কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে, সে ব্যক্তি কাফের। ঈমান শেষ, ঈমান শেষ। যে ব্যক্তি মনে করে যে কবরওয়ালার কাছে কিছু একটা আমি মান্নত করলে আমার উপকার হবে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। তার সারা জীবনের ফসল শেষ হয়ে গেছে। সে আল্লাহর কাছে যখন যাবে তখন কিছুই পাবে না, তার জন্য শুধু জাহান্নাম অবশিষ্ট আছে। ঈমান বাদে যদি আল্লাহর কাছে কেউ যায়, তার কোনো কিছু অবশিষ্ট থাকে না। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান কবরে আছে, ঈমান নিয়ে কবরে গেছেন, গুনাহ আছে, অন্তত বিভিন্ন কারণে গুনাহ মাফ হয়ে যাবে। একটা ঈমানদারের গুনাহ কি কি কারণে মাফ হয় জানেন তো? একটা ঈমানদারের গুনাহ মাফ হয় তওবা করলে, ইস্তেগফার পড়লে, রোগ শোক হইলে, এবং বড় নেক কাজ করলেও গুনাহ মাফ হয়। যেমন হজ করলে গুনাহ মাফ হয়, সালাতের দিকে হেঁটে গেলেও গুনাহ মাফ হয়, যখন ওযু করেন তখন গুনাহ মাফ হয়। অর্থাৎ নেক আমলের কারণে গুনাহ মাফ হয়। 4টা জিনিস বলছি। ঈমানদারের গুনাহ মাফ হয় দুনিয়াতে 4টা জিনিসে, জীবিত অবস্থায় 4টা জিনিস। একটা হলো তওবা করলে, ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে। তওবা তো বুঝছেন, ফিরে আসছি, আমি আর যাব না ওই জায়গায়। তওবা তো ফিরে আসছি, আর ইস্তেগফার তো মুখে বলছি। আর তওবা আপনাকে অন্তরে, মুখে, কর্মকাণ্ডে সব দিক দিয়ে করতে হবে।
সব রকমের। আর মুখে ইস্তেগফার, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো বলতে পারেন। সালাতের মধ্যে আপনি বলেন, এবং সালাতের মাঝখানে আপনি বলেন, শেষ বৈঠকে বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন না? আমরা সবাই বলি এটা। এবার আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি ক্ষমা করেন দুনিয়ার বুকে আপনাকে, এই 4টি কারণে ক্ষমা করে, তওবা করলে আর কি ইস্তেগফার করলে, নেক আমল করলেও ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যখন আপনি নেক আমল করবেন আপনার গুনাহ সমূহ ক্ষমা হতে থাকবে। যখন মসজিদ দিকে হেঁটে যাবেন আপনি বিশ্বাস রাখবেন, এটা বিশ্বাস না করলে পাবেন না, যে এক কদমে আমার গুনাহ মাফ হচ্ছে, আরেক কদমে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়ছে, আরেক কদমে আমার জন্য আল্লাহ তাআলা আরেক কদমে আল্লাহ তাআলার কাছে আমার সম্মান বাড়তেছে। সবকিছু আপনার সওয়াব এবং গুনাহ মাফ এবং আল্লাহর কাছে সম্মান বাড়া, 3টে জিনিস আপনার মাথায় রাখবেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। মসজিদে হাঁটার সময় এই যে এখানে আসছেন আপনি, এই যে হাঁটা প্রতি কদমে আপনার সওয়াবের মধ্যে লেখা হবে, কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনে জ্ঞান অর্জন করতে বের হয় ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহ, আপনি এখানে অন্য কোনো উদ্দেশ্য আসছেন? আমি কি টাকা দিব? আমি কি আপনাকে কোনো কিছু দিব? পয়সা দিব? কোন কিছু দিব? কিছু দিতে পারবো না। আমি কোনো নেতাও না যে আপনাকে কিছু দিব। আপনি শুধু দিন শিখতে আসছেন, দিন জানতে আসছেন, এই তো। যে ব্যক্তি এই দিন জানতে আসছে, তার নিয়তের কারণে সে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, তিনি বলেছেন। আপনার এই আশাটাও সওয়াবের কাজ। একজন মানুষ নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি মনে রাখবেন, আপনার নেক আমলের কারণে বদ আমলগুলি আস্তে আস্তে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আর গুনাহ মাফ হয়, দুনিয়ার বুকে রোগ হয়, অসুখ হয়। দুনিয়ার বুকে এই অসুখের কারণে আপনার অনেক মনে কষ্ট আসছে, আমার এত অসুখ কেন? কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে অসুখ দিয়ে একেবারে পরিচ্ছন্ন করে কবর নিয়ে যায়, আর কোনো গুনাহ নাই। ইমানদার হইলে তাকে এটা করে। আর কাফেরকে ছাড় দেয়, তার রোগ শোক কিছু হয় না, কারণ তার জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। সেই জন্য প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে হয়তো আপনার গুনাহ মাফ হচ্ছে না কোনো কারণে, বড় গুনাহ করেছেন, এই 4টায় আপনার গুনাহ মাফ হয় নাই, কবরে যাচ্ছেন, মরে গেছেন। মরে যাওয়ার পরে যদি ফিরে আপনার জন্য 40 জন তাওহীদবাদী, যারা সত্যিকারের তাওহীদবাদী আছে, তাওহীদবাদী বুঝেন কিনা বুঝাবো আপনাদেরকে, এইরকম ব্যক্তি 40 জন যদি আপনার জন্য দোয়া করে, ক্ষমা চায়, তার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা রাসূলের হাদিস এটা। যেই ব্যক্তি মারা গেছে 40 জন যদি, যারা আল্লাহর সাথে শরীক করে না এমন ব্যক্তিরা দোয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনাদের আহলে হাদিস সমাজ আমি যতটুকু শুনেছি, আহলে হাদিস সমাজ তো তাওহীদের উপর থাকা দরকার। আমি তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ আহলে হাদিসদের প্রশংসা মাঝে মধ্যে এত বেশি আপ্লুত হই, আমি বলি যে আমাকে যদি জানাজা দিতে হয় আহলে হাদিস সমাজে জানাজা দেওয়া, কেন? ওখানে নিশ্চয়ই তাওহীদবাদী লোকেরা থাকবে। কেন? তাওহীদবাদী লোকেরা থাকলে তাদের 40 জন হলে তো আমি মাফ পেয়ে যাবো। যদি একবার মাফ হয়ে যায়, কবরের নিচে আর কোনো শাস্তি নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাওহীদবাদী কিন্তু আপনাকে হতেই হবে, নইলে আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না, আপনিও কোনো উপকার পাবেন না। তাওহীদটা আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার কোনো আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করার অধিকার রাখে, কেউ করতে পারে, তাহলে আপনি কিন্তু ঈমান নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। আবার ফিরে আসতে হবে তওবা করে, যে আমি ভুল বুঝেছিলাম, এই কবর, এই মাজার, এই অমুক, এই গাছ, এই ফকির বা এরা কিছু আমার উপকার করতে পারে না। আমার উপকার একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে কি বলেছেন? বল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের ভালো মন্দ কোনটা করার ক্ষমতা রাখি না। নবী যেখানে রাখে না, এখানকার মানুষগুলি কে করতে পারে আমাকে বলেন তো? দুনিয়ার মানুষ আপনার উপকার করতে পারে মাত্র যেই ব্যক্তি 3টা গুণ আছে তার, সে ব্যক্তি শুধু আপনার উপকার করতে পারে। 1 নম্বর হচ্ছে জীবিত, 2 নম্বর হচ্ছে উপস্থিত, 3 নম্বর হচ্ছে সক্ষম। এই 3টে গুণ না থাকলে আপনার উপকার করতে পারে না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি ভাই আমাকে পানি দেন, আপনি সামনে আছেন উপস্থিত, পানি আপনার কাছে থাকলে দিতে পারবেন এবং আপনি জীবিত হলে দিতে পারবেন। মরা মানুষ উপস্থিত থাকলে তো আপনার উপকার করতে পারবে না। তো 3টে গুণ না থাকলে দুনিয়ার কারো কাছে আপনি চাইতে পারেন না, চাইলে পুরো মানুষ বেকুব করবো। তুমি কি বেকুব নাকি? ও তো মরে গেছে, ও কি দিবে? অথবা ওর কাছে নাই, তোমার কি দিবে? তুমি ওর কাছে কেন চাচ্ছ? ওর কাছে এটা নাই, ও কেউ তোমার কি দিবে? অথবা সে বলবে যে সে তো অনুপস্থিত, তার কাছে কেন চাচ্ছ? এই জন্য
কবরওয়ালা কিছু দিতে পারে না। আরে ভাই কবর নয় শুধু, সুবহানাল্লাহ। আমি একবার গিয়েছিলাম শাহজালালের ওখানে গেছিলাম, দেখলাম নিচে মানুষ অনবরত তার গজার মাছের খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। মানে কি জন্য ভাই? সব মান্নত করছে। আপনি কি জানেন এই মান্নত করছে তার ইমান শেষ হয়ে গেছে? এই মানত করার কারণে ইমান শেষ হয়ে গেছে। কারণ মানত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। মানত পুরা যদি করেন তো সওয়াব হবে, না হলে গুনাহ হবে। কিন্তু অন্য কারোর জন্য মানত করলে ইমান শেষ। আর কারোর জন্য মানত করতে পারবেন না। জবাই কার জন্য হবে? আল্লাহর জন্য। অন্য কাউকে খুশি করে জবাই করলে আপনি সব শেষ। আপনি কবরে একটা ছাগল মানত করছেন, অথবা কবরে একটা কিচ্ছু না একটা টাকা মানত করছেন, একটা টাকা দিচ্ছেন, ইমান শেষ হয়ে গেছে।